নারদ, এইসব এইসব কিছু ওরই পরিকল্পনা। আমি তো চারিদিক থেকে বিপদে পড়লাম। এবার কি হবে নারদ? নারায়ণ নারায়ণ, হে পরমপিতা, আপনিই কিছু করতে পারেন। রক্ষা করুন, রক্ষা করুন মাতা। আমি তো কোনো ঘোর অনিষ্টের আভাস পাচ্ছি। না না, ওর অবশ্যই মৃত্যুর পূর্বে মতিভ্রম হয়েছে। মৃত্যু নিকটে এলে অধার্মিকেরা এমন কথাই বলে। তোমাদের কি আমার সেবার প্রয়োজন রয়েছে? আসলে কি জানো, প্রভু যতক্ষণ মন্দিরে ছিলেন ততক্ষণ মন চিন্তামুক্ত ছিল, কিন্তু এখন যখন প্রভু অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করেছেন তখন আমার হৃদয় উদ্বিগ্ন হচ্ছে। আমায় অতি শীঘ্র প্রভুর কাছে পৌঁছতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই যান শ্রী হনুমান। এমনিতেও ঋষিবর ওই দুষ্ট রাক্ষসকে বধ করার দায়িত্ব আমাদের দিয়েছেন, আর তা আমরাই সম্পূর্ণ করব। প্রথমে বোঝাবো, তারপর যদি না বোঝে তাহলে বিনাশ করব। অবশ্যই, আমি আসি। অনুমতি দিন। আয়ুষ্মান ভব। মনে আছে তো, যখনই হনুমানের প্রয়োজন পড়বে তখনই তোমরা আমাকে স্মরণ করবে। আমি তৎক্ষণাৎ তোমাদের সামনে উপস্থিত হব। জয় শ্রীরাম। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ, হনুমানকে এখন শুধু আপনিই আটকাতে পারেন। যান এবং বাধা দিন ওনাকে। না না, উনি পবন পুত্র, উনি রুদ্ররূপ। জানি না উনি কি করে ফেলবেন। এখন তো আমাকে শুধু একটি উপায়ই বাঁচাতে পারে, প্রভুর শরণ নিতে হবে। প্রভুর শরণে? তবে আপনি কি পৃথিবীতে যাবেন? না না, নন্দনকাননে। নন্দনকানন? যেখানেই যাও, না হনুমানের দৃষ্টি থেকে বাঁচতে পারবে, না তার প্রশ্ন থেকে। হ্যাঁ, উচিত হবে যে আপনি গিয়ে স্বয়ং সত্যিটা ওনাকে বলুন আর ওনাকে বোঝানোর চেষ্টা করুন। কারণ আপনি ব্রহ্মাণ্ডের যেখানেই লুকিয়ে থাকুন না কেন, উনি আপনাকে খুঁজেই নেবেন। মাতা, তিনি আমাকে খুঁজে পেলেও আমার কার্যে ব্যাঘাত সৃষ্টি করতে পারবেন না। ওনাকে উত্তর না পেয়েই ফিরে যেতে হবে। নারায়ণ নারায়ণ। মনে হচ্ছে আমার হাত থেকে নিস্তার পাওয়ার উপায় খুঁজছেন মুনিবর। বেশ, আজ তবে ওনার সঙ্গে লুকোচুরি খেলা যাক। জয় শ্রীরাম।
নারায়ণ নারায়ণ। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम पट पीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। নারদ তো অদ্ভুত যুক্তি বার করেছেন। হনুমান হরির ভজনে কখনো বিঘ্ন সৃষ্টি করবেন না। যমদেব, এই হলো সঠিক সময়। দেবর্ষি নারদ ভজন দ্বারা হনুমানকে আটকাতে সক্ষম হয়েছেন, আর শ্রীরামও অযোধ্যায় পৌঁছবেন। কালপুরুষকে এখনই পাঠান, এই হলো সঠিক সময়। तुलसीदास शंकर शेष मुनि मन रंजनम मम हृदय कुंज निवास कुरु कामादि खल दल गंजनम। এক ভক্ত আরেকজন ভক্তকে আটকাতে ভগবানেরই সাহায্য নিয়েছে। অদ্ভুত চতুর আপনি দেবর্ষি নারদ। এখন কি করবে হনুমান? কালপুরুষ, আপনার প্রস্থান করার সময় হয়ে গেছে। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। প্রভু অযোধ্যায় পৌঁছে গেছেন? তাহলে দেবর্ষি নারদ আমাকে উপেক্ষা করতে প্রভুর ভজনায় লীন হয়ে আছেন। আমি ওনাকে বাধা তো দিতে পারি না, কিন্তু একজন ভক্ত অপর ভক্তের ভক্তিতে মেতে উঠতে তো পারে। ও, তো উনি মনে করেন উনি আমার চেয়ে অধিক স্তুতি করতে পারবেন, কিন্তু নারদকে তো আটকানো যায় না। নারায়ণ নারায়ণ। নিন, বুদ্ধিমান হনুমান এই সংকট মোচন করেই ফেলেছেন।
মেনে নিলাম হনুমান, প্রভুর পরম ভক্ত তো আপনি। মুনিবর, এ তো আপনার কৃপা, কিন্তু আজ তো আপনি এই ভক্তের প্রশ্ন থেকে বাঁচার চেষ্টা করছেন। নারায়ণ নারায়ণ। আপনার রাজনীতি আমার বোধগম্য নয়। একবার ওদিকে যেতে বলেন, আর একবার এদিকে। দেখুন হনুমান, আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি। আপনার এখন শ্রীরামের সঙ্গে থাকা উচিত নয় হনুমান। আমার ছলনার শুধু এটাই কারণ। প্রভুর সাথে থাকতে পারি না, অর্থাৎ বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু এই সময় আপনার শ্রীরামের কাছে থাকা নিয়তির লিখন নয় হনুমান। আর আমার কার্য শুধু এটুকুই ছিল যেন আমি আপনাকে শ্রীরামের থেকে দূরে নিয়ে যাই, কারণ আপনার ভক্তির তো কোথাও কোনো তুলনাই নেই হনুমান। আপনার মতো ভক্ত এই ধরায় না কখনো জন্মেছে না কখনো জন্মাবে। আপনার এই ভক্তি আসন্ন সময়ে শ্রদ্ধা সততার দৃষ্টান্ত স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করতে শিখবে, আর এর দ্বারাই আপনি চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু এর চেয়ে বেশি আমি এখন কিচ্ছু বলতে পারবো না হনুমান। মুনিবর, আমার সন্দেহ সত্যে পরিণত হচ্ছে। আমার প্রভুর উপর সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। আপনি আমাকে আজ্ঞা দিন। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আমার প্রভু শ্রীরামকে রক্ষা করা। জয় শ্রীরাম। প্রভু, ঋষিবর, এর পরের পথ আমরা একাই অতিক্রম করব, কারণ কুম্ভকর্ণের পুত্র দেবমিত এ হয়তো জেনে গেছে যে শ্রীরামের পুত্ররা এখানে এসে গেছে। এর ফলে যদি আমাদের ওপর তারা প্রহার করতে থাকে তাহলে আপনার জীবন সংকটে পড়ে যাবে। আর গুরুবর, আপনাকে কেউ বিপদের মধ্যে ঠেলে দিয়ে আমাদের বিব্রত করুক, সেটা আমরা সহ্য করতে পারবো না। তাই আপনাকে আমরা অনুরোধ করছি যে আপনি শিব মন্দিরে গিয়ে বসে তপস্যা করুন। ততক্ষণে আমরা এই কুম্ভকর্ণের পুত্রকে একটু বুঝিয়ে আসি। কল্যাণ হোক। চিন্তার কোনো কারণ নেই মা, লবকুশ একদম ঠিক আছে। ভরতের ওপরেও কোনো সংকট নেই। ভরত যুদ্ধে বিজয়ী হয়েছে, আর আমি ভরতকে সেই স্থানে ভরতের দুই পুত্রের নামে দুই রাজ্য তক্ষশিলা ও পুষ্কলবর্তী স্থাপন করতে বলেছি। রাজ্য নির্মাণের কাজ শেষ করে ও ফিরে আসবে। এখন যেন অন্তর থেকে শান্তি পেয়েছি মা। মনে হচ্ছে যেন ধর্মস্থাপনার সকল কার্য সম্পন্ন হয়েছে। আমাদের রঘুকুলের বংশধর রাজ্যের দায়িত্ব পালন করতে এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে একেবারে সক্ষম। মনে হচ্ছে যেন কাঁধ থেকে অনেক বড় বোঝা নেমে গেছে। श्रीराम 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 श्रीराम।
প্রথমে আমার মাতার প্রাণ নিলেন, তারপর ভ্রাতা লক্ষণকে কেড়ে নিলেন। এবার এই নিয়তি আমার থেকে আমার প্রভুকে পৃথক করার ষড়যন্ত্র করছে। এমন কিছু আছে যা আমার বোধগম্য হয়নি। শীঘ্রই আমাকে প্রভুর কাছে পৌঁছতে হবে। প্রণাম ব্রহ্মদেব। কালপুরুষকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে, কারণ হনুমান অযোধ্যার দিকে অগ্রসর হচ্ছে। হনুমান থাকতে শ্রীরাম নিজের দেহত্যাগ কি করে করবেন? সমাধান সমস্যার মধ্যেই লুকোনো আছে ইন্দ্রদেব। হনুমান কারোর কথা শুনবে না, একমাত্র শ্রীরাম ছাড়া। এখন কি করা যায় ব্রহ্মদেব? প্রভু, এই সময় আপনি এখানে, বলুন কি প্রয়োজনে এসেছেন? একটা সমস্যা আছে শ্রীরাম, যার সমাধান সমস্যার মধ্যেই রয়েছে। আমাদের এই সংকটের নিবারণ আপনিই শ্রীরাম। ওই দ্বিধাগ্রস্ততার জন্যই এখানে আমি উপস্থিত হয়েছি। জানিয়ে আপনিও চিন্তিত হনুমান। আমি না থাকার ফলে ওই কাল অযোধ্যায় পদার্পণ করেছে। এবার আমি থাকতে ওই কাল এই অযোধ্যায় প্রবেশ করতে পারবে না। প্রতিস্পর্ধা রইল ওই কালের প্রতি। এবার কালের কাল হবে এই হনুমান। এটা তাঁরই আশার সংকেত, যার প্রাণ আপনার মধ্যেই রয়েছে। কিন্তু আপনার প্রাণ তো শুধু ধর্মের মধ্যেই আছে। যেই ধর্মের পথে চলে আপনি আপনারই অনুজ লক্ষণকে মহাপ্রয়াণের আজ্ঞা দিয়েছেন, যে ধর্মের জ্যোতি প্রজ্বলিত রাখবার জন্য দেবী সীতা নিজের প্রাণ ত্যাগ করেছেন। সেই ধর্মকেই এগিয়ে নেবার জন্য, জীবনচক্রকে এগিয়ে নিয়ে যেতে নবযুগের আগমনের জন্য, ত্রেতা যুগের শেষ আর দাপর যুগের শুভারম্ভের জন্য আপনাকে যেতেই হবে প্রভু, যাতে আপনার পরবর্তী অবতরণ এই ধরাকে তৃপ্ত করবে আর এই সংসারকে নতুন শিক্ষা দেবে। যতক্ষণ হনুমান এখানে আছে ততক্ষণ এটা অসম্ভব। তাই হনুমানকে আপনার বোঝাতেই হবে। কিভাবে তা তো আপনিই জানেন, কিন্তু তা আপনাকেই করতে হবে প্রভু। হনুমান, প্রভু, আমি না থাকার ফলে ওই কাল অযোধ্যায় এসে পৌঁছেছে, কিন্তু এবার আমি থাকতে ওই কাল এই অযোধ্যায় প্রবেশ করতে পারবে না। প্রতিস্পর্ধা রইল ওই কালের প্রতি। এবার কালের কাল হবে এই হনুমান। প্রণাম প্রভু। হনুমান, তোমার সঙ্গে কিছু কথা আছে। এই সামান্য ভক্তের এমন সামর্থ্য নেই যে আপনাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু আমি এটা অবশ্যই বুঝতে পেরেছি যে কিছু একটা ঘটছে যা আমার কাছে গোপন করা হচ্ছে। প্রভু, অবশ্যই কোনো রহস্য আমার কাছ থেকে গোপন করা হচ্ছে। সেই জন্য প্রভু, আমি সিদ্ধান্ত নিয়েছি এবার আমি আপনাকে এক মুহূর্ত একা থাকতে দেব না। আমি না থাকার ফলে ওই কাল অযোধ্যায় এসে পৌঁছেছে, কিন্তু এবার আমি থাকতে ওই কাল এই অযোধ্যায় প্রবেশ করতে পারবে না। প্রতিস্পর্ধা রইল ওই কালের প্রতি। এবার কালের কাল হবে এই হনুমান।
আমাকে আমার প্রভুর থেকে কেউ পৃথক করতে পারবে না, কেউ না প্রভু। তাহলে তোমরাই রামের পুত্র, তোমরাও ওরই মতো তুচ্ছ দেখতে। নির্বল বনবাসীদের সাহায্যে তোমাদের পিতা রাম আমার পিতাকে হত্যা করেছে। সংসার মনে করে ও মহান, ও বিশাল বড় যোদ্ধা, কিন্তু সত্য তো এটাই, ওই রামের এত ক্ষমতা নেই, ও এত মহান নয় যে শক্তি দিয়ে আমার পিতা কুম্ভকর্ণ এবং পিতামহ রাবণকে মারবে। ও ছলনা করেছিল, ছল। আজ আমি ওই রামকে রাক্ষস কুলের শক্তির পরিচয় দেব, কিন্তু তার আগে তোমাদের হাত খুলে তোমাদের লড়ার সুযোগ দেব। কি করব? আমি রামের মতো কপট যে নই। জয় শ্রীরাম। বন্দি করো এদের। যার নামকে এতটা অমর্যাদা করছো, এখন আমরা তোমাকে তার পরিচয় দিচ্ছি, তার নাম কি করে নিতে হয় সেটা শেখাচ্ছি। রঘুকুলের শিরোমণি, কৌশল নরেশ, অযোধ্যাপতি, দশরথ নন্দন শ্রীরাম। এমনই অহংকারের বশে, এমনই শক্তির দম্ভে তোমার পিতামহ মৃত্যু লাভ করেছিলেন। শুনেছিলাম যে সেই রাবণও আমাদের পিতার নামের পূর্বে শ্রী বলতে চাইতেন না, কারণ শ্রী দিয়েই রাম সম্পূর্ণ হন। শ্রীতে সীতা আছেন, আর সীতা থেকে রাম, সীতারাম মিলিত শক্তি। আর সবশেষে সেই রাবণও শ্রীরাম বলেই তো মৃত্যুবরণ করে। শ্রীরাম সেই ধ্বনি নয় যে ধ্বনি শুনলে ভয় করবে। এ হলো সেই জয়ধ্বনি যা প্রতিটি পুরুষ, প্রতিটি স্ত্রী, প্রতিটি মানুষের, প্রত্যেকের মনকে এক করতে পারে। আর ধর্মের দিক থেকে শ্রীরাম আর মাতা সীতার কাহিনী তো শ্রীমৎ রামায়ণ। আর আমরা সীতারামের পুত্র। চাইলে একটা বাণ নিক্ষেপ করেই তোমার জীবন সমাপ্ত করে দিতে পারি, কিন্তু না, আমাদের পিতাও তোমার পিতামহকে, তোমার পিতাকে একটা শেষ সুযোগ অবশ্যই দিয়েছিলেন শুধরানোর। আর তুমি এই ধরাকে অধর্মের অধীন করেছ। সেই জন্য আমরা শ্রীরামপুত্র লবকুশ তোমাকে শুধরানোর শেষ সুযোগ দিচ্ছি। এই ধরায় ধর্ম স্থাপন করার একটা শেষ সুযোগ দিতে চাইছি। আমরা তোমার দ্বারের সামনে তোমার অপেক্ষা করব। ভালো সুযোগ দিলাম, হাতছাড়া করো না। ভাবো যে তুমি তোমার পিতা এবং পিতামহের মতো যুদ্ধ করে নিজের কুলের সর্বনাশ করতে চাইছো, নাকি নিজের কাকামশাই বিভীষণের মতো ধর্মের পথে চলতে চাইছো? থামো! নির্বল ছিল, বিশ্বাসঘাতক ছিল ওই বিভীষণ, যে শত্রুর সামনে মাথা নত করেছিল। ওর দেখানো পথে চললে সারা জীবন পিতার এই বলিদানের পীড়া নাগরূপে দংশন করতে থাকবে আমায়। পিতা আমায় বলেছিলেন যে কাকা বিভীষণ রামের সঙ্গ দিয়ে ভুল করেছেন, পাপ করেছেন, ভ্রাতৃত্ব থেকে বিমুখ হয়েছেন তিনি। জগৎ তোমায় সর্বদা বিশ্বাসঘাতক রূপে স্মরণে রাখবে। পরিবারের শত্রু বলবে, ঘরের শত্রু বলবে,
আমি আমার পিতার পুত্র প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে যাচ্ছি। অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই তোমাদের। হ্যাঁ, যদি প্রস্তুতির জন্য সময় লাগে তাহলে বলে দাও, এর পরের প্রহরেই আমাকে একাই তোমরা যুদ্ধভূমিতে দেখতে পাবে। যদি তোমরা আমায় পরাজিত করো তো আমার অসুর সেনা সারা জীবন বিভীষণকে সঙ্গী করে তোমার রামের পথে চলবে। কিন্তু যদি আমি তোমাদের হারিয়ে দিই তাহলে সমগ্র অযোধ্যায় অসুরদের রাজত্ব চলবে। বলো, ধর্মের জন্য কি নিজের পিতার সিংহাসন বাজি রাখবে? যদি সামর্থ্য থাকে, নিজের শক্তি, নিজের রক্ত, নিজের কুলের প্রতি বিশ্বাস থাকে, তাহলে যুদ্ধভূমিতে এসো, লড়াই করো। দেখো, আমিও আমার রাজ্যকে বাজি রেখেছি, তাহলে তোমরা ভয় পাচ্ছ কেন? ধর্ম না কখনো হারে আর না কখনো কাউকে ভয় করে। আমরা শর্তের দ্বারা বাধা পড়ি না, তবে একটা প্রতিশ্রুতি দিতে চাই, শীঘ্রই এই স্থান থেকে তোমার অধর্মের সত্তার বিনাশ হবে। এই স্থানে ধর্ম স্থাপন হবে। জয় সীতারাম। কি হয়েছে প্রভু? আপনার এই সেবকের কথায় আপনি আহত হননি তো? এমন কোনো ব্যাপার না হনুমান, দিন যেমনই হোক তাকে শেষ হতেই হয়। উদয় হওয়া, সংসারকে প্রকাশ দেওয়া, আর তারপর অস্ত যাওয়া, এই তো সূর্যের নিয়তি। নিয়তি যা কিছু রচনা করেছে তার পাত্র হয়ে ওঠাই জীবন। হ্যাঁ, নিয়তি পর্যন্ত পৌঁছানোর পথ হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু তা পরিবর্তন করা যায় না হনুমান, তা সে আমাদের জন্য যত দুঃখ প্রদানকারী হোক না কেন। প্রভু, আপনার থেকে বড় জ্ঞানী আর কে? আমি তো এক বুদ্ধিহীন বানর। আমি শুধু আমার বুদ্ধি অনুসারে এটুকু বলতে পারি যে যদি কোনো পুত্রকে জিজ্ঞাসা করা হয়, তার মাতা পিতার ছায়া তার মাথার উপর থেকে তুলে নেওয়া হবে আর সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে থাকবে, তার তো খারাপ লাগবেই। প্রভু, এই চোখ দিয়ে আমি আমার মাতাকে পাতালে প্রবেশ করতে দেখেছি। যদি এই হনুমানের সামর্থ্য থাকতো তাহলে ভূমি দেবীকেও বন্দী করতাম। প্রভু, তাতে আমার মাতার আজ্ঞা অবহেলা করা হতো আর আমার মাতার অপমান। তাই আমি বিবশ হয়ে দাঁড়িয়েছিলাম। আমি সেই দুঃখের সাগর থেকে উঠতে না উঠতেই ওই কাল এই অযোধ্যায় আবার পদার্পণ করেছে আর আমার ভ্রাতা লক্ষণকে চোখের সামনে থেকে সংসার ছেড়ে চলে যেতে দেখলাম। প্রভু, তখনও আপনার আদেশ আর ভ্রাতা লক্ষণের জেদের কাছে আমি হেরে গেছি। প্রভু, কিন্তু এখন এই হনুমানের ধৈর্যের সীমা পার করে গেছে, আর এখন আমি এটা স্বীকার করব না যে আমি থাকতে আমার প্রভু শ্রীরাম বা রঘুকুলের কোনো সদস্যের উপর কোনো সমস্যা আসুক। প্রভু, আমি নিজে কালের সম্মুখে গিয়ে দাঁড়াবো। তার জন্য যদি আমায় নিয়তি শাস্তি দিতে চায় তো দিক। আর প্রভু, আপনাকে আপনার এই সেবকের দিব্যি, এইবার আপনি আর আমায় বাধা দেবেন না, আর না আমায় কোনো বন্ধনে আবদ্ধ করবেন। প্রভু, যদি আমি আপনার ভক্তি কায়মনোবাক্য আর অন্তর থেকে করে থাকি, তাহলে আমার প্রভু শ্রীরাম আমার এই কার্যের মাঝে আসবেন না। প্রভু,
আপনাকে আমার দিব্যি। ব্রহ্মদেব হনুমানে কি করলেন? একদিকে শ্রীরাম হনুমানের প্রতিশ্রুতিতে আবদ্ধ, আর অন্যদিকে হনুমান কালচক্রের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। মাতা সরস্বতী, এবার আপনি কোনো পথ বলে দিন। দেবরাজ, আমি হয়তো জ্ঞানের দেবী, কিন্তু ভক্তির কাছে জ্ঞান পরাজিতই হয়। হনুমানের সম্মুখে আমি স্বয়ং অসহায়। হনুমান ত্রেতা এবং দাপরের মধ্যে সংকট হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমাদের দেবতাদের থেকে অভয়প্রাপ্ত হওয়ার সঙ্গে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদও লাভ করেছেন। এবার কে রক্ষা করবে আমাদের এই সংকট থেকে? কি হয়েছে যমদেব? আপনি বিচলিত কেন? বিচলিত সৃষ্টির চক্র হচ্ছে ব্রহ্মদেব, আর বাধা যে কি তা তো আপনি জানেনই ব্রহ্মদেব। যদি কাল অযোধ্যার ভিতরে প্রবেশ না করে, তাহলে যাদের জীবন শেষ হয়ে এসেছে তারা তো তাদের আয়ুর থেকে বেশি দিন বাঁচবে। সমস্ত ভারসাম্য ব্রহ্মদেব ধ্বংস হয়ে যাবে। শুধু শ্রীরামই নন, আরও অনেকেরই জীবনচক্র হনুমান নিজের হাতে বন্দি করে রেখেছে। যদি কোনো পথ না পাওয়া যায় ব্রহ্মদেব, তাহলে বাধ্য হয়ে আমায় হনুমানের ওপর বল প্রয়োগ করতে হবে। মহাদেব এখন ধ্যানে মগ্ন আছেন, তাহলে যমরাজকে একটি সুযোগ দেওয়া যেতে পারে। হয়তো উনি কোনো পথ বের করতে পারেন। হনুমান নিজের কর্মে অবিচলিত, তাহলে আমাদেরও আমাদের কর্মে অটুট থাকতে হবে। অনুমতি দিচ্ছি যমদেব। তাই আজ অযোধ্যাতে কাল প্রবেশ করবেই। আমি আমার সর্বশ্রেষ্ঠ যমদূতকে অযোধ্যায় পাঠাবো। এসো, আমি তোমাদেরই প্রতীক্ষায় রয়েছি। মনে হচ্ছে পুরো সৈন্য দল পাঠিয়েছেন যমদেব। তোমরা জানো না, এই হনুমানের কাছে এমন অস্ত্র আছে যা এই পুরো সংসারের জন্য যথেষ্ট, আর তা হলো আমার প্রভুর প্রতি ভক্তি। সাবধান! আমি আভাস পাচ্ছিলাম যে অযোধ্যায় সঠিক কিছু ঘটছে না। সেই জন্য আমি প্রস্তুত স্বাগত জানাতে। আমি তোমাদের সাবধান করছি, ওখানেই থেমে যাও। অযোধ্যায় আসা সংকট কোনো না কোনোভাবে আমার প্রভুর সংকট, আর যদি আমার প্রভুর ওপর কোনো সংকট আসে, তাহলে তোমরা প্রত্যেকেই আমার শত্রু। তখন আমি তোমাদের সঙ্গে সেটাই করব যা একজন শত্রুর সঙ্গে করা উচিত। জয় শ্রীরাম। যমদেব, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার দূতদের ফিরে যেতে বলুন। না হলে এই রাম ভক্ত হনুমানের ক্রোধ সাক্ষাৎ কালও সইতে পারবে না। আমরা আপনার শক্তির সঙ্গে অপরিচিত নই মারুতি, কিন্তু আমরা আমাদের স্বামীর আদেশ অমান্যও করতে পারি না। যমরাজ আমাদেরকে আপনার কথা অমান্য করার আদেশ দিয়েছেন। আপনার কাছে এটাই অনুরোধ, আপনি দয়া করে সৃষ্টির চক্র আর নিয়তির নীতির বিঘ্ন ঘটাবেন না। যদি আপনি আপনার সিদ্ধান্তে অনড় হন, তবে আমাকেও আমার দায়িত্ব পালন করতে হবে। তাহলে ঠিক আছে, ধর্মযুদ্ধ কাকে বলে আমি জানি। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আর আমি আমার ধর্ম। জয় শ্রীরাম। कुमार बलवंता शंकर सुवन वीर हनुमंता वदन करा
सहाय सदा प्रतिपालक भूत प्रेत पिशाच निशाचर अग्नि पाताल काल मारी मर्दिन मारो कोई समत राम की राखुना। অযোধ্যায় সংকট নিয়ে আসবে, আমার প্রভু শ্রীরামকে বিচলিত করবে এই হনুমান থাকতে। দেখুন জগৎ পিতা, দেখুন কি হচ্ছে। ক্ষমা করবেন, কিন্তু এই সব কিছু আপনার কারণে হচ্ছে। আপনি যে কাউকে যে কোনো বর দিয়ে থাকেন, দেখুন এক বানরকে শক্তিশালী করার পরিণাম। যমদূতকে নিজের অদৃষ্ট বোঝাচ্ছে আর চলেছে নিয়তির চক্রের মধ্যে বাধা সৃষ্টি করতে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো এই বরদান দিয়েছিলেন অজেয়, অমর এবং চিরঞ্জীবী হওয়ার। এখন সে আপনার বরদানের দুর্ব্যবহার করছে, আর আমরা এখানে অসহায় হয়ে দাঁড়িয়ে আছি, কিচ্ছু করতে পারছি না। কিন্তু তার শক্তির সামনে নত হয়ে আমরা তো আমাদের দায়িত্ব ভুলে যেতে পারি না ইন্দ্রদেব। সৃষ্টির নিয়ম যাতে ভঙ্গ না হয়, সেই জন্য এখন আমায় হনুমানের সম্মুখে যেতেই হবে। রামের পুত্র হওয়ার অহংকার আছে না তোমাদের? জানো আমি কার পুত্র? মহান কুম্ভকর্ণের। আমাকে হারাতে পারে এমন কেউ এখনো জন্মায়নি। সত্যই বলেছ তুমি। তোমাকে যে হারাবে সে এখনো জন্মায়নি। আমরাও তোমাকে হারাতে আসিনি, বরং তোমাকে বধ করে নিয়ম মেনে অন্ত্যেষ্টিক্রিয়া করতে এসেছি। আমাদের পিতার পরম্পরা আরো একবার পালন করব আমরা। উনিও তো অসুরদের মারেননি, তাদের মুক্তি দিয়েছিলেন। এত অহংকার! তাহলে এসো, যুদ্ধ করো। যে কোনো অস্ত্র বেছে নাও, ধনুক, খড়গ বা গদা। প্রয়োজনে নিজের পিতার মতো ছলনাও করতে পারো। আমরা শ্রীরামের অংশ, আর আমরা সেভাবেই যুদ্ধ করব যেভাবে শ্রীরাম যুদ্ধ করেন, ধর্মের কবচ নিয়ে। আর ধর্ম বলে যে তুমি আমাদের ধর্মপরায়ণ পিতাকে কপটি বলে মহা অপরাধ করেছো, নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছো। তোমার মনে হয় যে আমাদের পিতা ছলনা আর কপটতা করেন? তাহলে ঠিক আছে, আমরা প্রমাণ করব যে শ্রীরামের রক্তে কপটতা নেই। আজ যুদ্ধ সমানে সমানে হবে। আমরাও সেই অস্ত্র তুলব যা দিয়ে তোমাকে সংহার করব। আজ আমরা তোমার নিয়ম মেনে যুদ্ধ করব, আর তা দিয়েই তোমাকে বধ করব। কুশ! লোভ দাদা! যারা বেশি কথা বলে তারা মৃত্যু লাভ করে। কুশ! রামের রক্তে শুধু এটুকুই ক্ষমতা? এবার দেখো কুম্ভকর্ণের রক্তের ক্ষমতা। কুশ! কুশ! কুশ!
লব দাদা! কুশ, কুশ! লব দাদা! প্রণাম যমদেব। প্রণাম যে করে তাকে আশীর্বাদ দেওয়াটাই নিয়ম, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ দেব হনুমান? সব আশীর্বাদ তো তুমি প্রাপ্ত করেই নিয়েছো। ব্যাস, এটাই আশা করি যে তুমি ওই আশীর্বাদগুলোর অনুচিত ব্যবহার করবে না। শক্তি এই জন্যই থাকে যাতে তা সঠিক সময় প্রয়োজনে লাগে। আর আমার দৃষ্টিতে আমি কখনো কোনো দুর্বলের প্রতি জোর খাটাইনি, কারো সাথে অন্যায় করিনি, শুধু ধর্ম পালন করেছি, যা হলো আমার প্রভু আর তাঁর পরিবারকে রক্ষা করা। যদি আমার প্রভু এবং তাঁর পরিবারের উপর কোনো সংকট আসে, তাহলে আমার নিজের শক্তি প্রয়োগ করবার পূর্ণ অধিকার আছে। যদি আমার ভক্তি আপনার কাছে অপরাধ হয়ে থাকে, তাহলে আমি তাও স্বীকার করছি। হনুমান, তুমি নিজেই সব জানো। আমি আর আমার যমদূত তো দূরের কথা, এই ত্রিলোকেও এমন কেউ নেই যে তোমার কোনো ক্ষতি করতে পারে। তবে যারা তোমাকে শক্তি দিয়েছেন, তুমি কি তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে? তাহলে তো তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। তোমার ভক্তি মানছি সঠিক, কিন্তু তার জন্য সমগ্র সৃষ্টির ভারসাম্য ধ্বংস করার অধিকার তুমি পেলে কি করে? দেখুন যমদেব, আমি সাধারণ বানর। আমার সৃষ্টি তো শুধু আমার প্রভু শ্রীরামচন্দ্র, আর আমি যে কোনো মূল্যে তাঁকে রক্ষা করব। আপনি যদি জেনে থাকেন আমার শক্তি, তাহলে আমার অনুরোধ মানছেন না কেন? আপনি ফিরে যান। আমি চাই না যে আমি কারো অপমান করি। অযোধ্যার সীমানা ছেড়ে বাকি সমগ্র পৃথিবী আছে আপনার কাছে। আপনি আপনার সৃষ্টির সঞ্চালন যেমন করতে চান আপনি করুন। কে বাধা দিচ্ছে আপনাকে? শুধু এই অযোধ্যাতে এই হনুমান আপনাকে প্রবেশ করতে দেবে না। হনুমান, যে দেবতারা তোমাকে শক্তি দিয়েছেন তাদের মধ্যে কিন্তু শক্তির অভাব এখনো হয়নি। তবে এই লড়াই মহাবিধ্বংসের দিকে যাবে, মানবতার বিরুদ্ধে যাবে, যা আমি এড়িয়ে যেতে চাইছি। তাহলে এড়িয়ে যান। আপনি অযোধ্যাকে ছেড়ে দিন। সংকট চলে যাবে, সংকট দূর হবে। এটা ঠিক নয় হনুমান। আমার কাছে সেটাই ঠিক, যা প্রভু শ্রীরামের কাছে ঠিক। তুমি আর কোনো পথই রাখোনি হনুমান। তুমি কি ভাবো যে তুমি কালের পথে যদি বাধা দাও তাহলে কাল কি পথ বদলে নেবে? এটা তুমি ভুল ভাবছো, ভুল। তাহলে আসুন যমরাজ, অযোধ্যার দিকে কুদৃষ্টি দেওয়ার আপনার এই ভুল আমি শুধরে দিচ্ছি।
যমদেব, আমার সম্মুখে উপস্থিত হও অবিলম্বে। এটাই ব্রহ্মার আদেশ। প্রথমে যমদূত, তারপর সাক্ষাৎ যমরাজের আগমন। অর্থাৎ আমার সন্দেহ সঠিক। এই পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে তার থেকে আলাদা কোনো পরিকল্পনা করছেন নিয়তি, যার বিষয়ে আমার সহজ সরল প্রভু কিছুই জানেন না। কিন্তু এই হনুমান থাকতে কোনো রকম অনিষ্ট ঘটবে না। জয় শ্রীরাম। তাহলে এরাই সেই রামের পুত্র, যারা ধর্মের স্থাপনা করার জন্য আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। দেখো অসুরবীরেরা রামের এই বংশধরদের কুম্ভকর্ণের পুত্রের সামনে অসহায়ভাবে হেরে গেছে, মাটিতে লুটিয়ে আছে। লব, কুশ, যুদ্ধভূমিতে এটা গুরুত্বপূর্ণ নয় যে কে পড়ে গেল, গুরুত্বপূর্ণ এটা যে পড়ে গিয়েও কে উঠে দাঁড়ালো। তোমরা সেই শ্রীরামের রক্ত, যিনি 14 বছর বনবাসের দুঃখ সহ্য করে কোনো রকম সাহায্য ছাড়া দশাননের মুখোমুখি হয়েছিলেন, যিনি কবচ ছাড়া সব প্রহার সহ্য করেছেন। তোমরা হারতে পারো না, অধর্মের সম্মুখে নত হতে পারো না পুত্র। কারণ যদি তোমরা ভেঙে পড়ো তাহলে শ্রীরামের স্বপ্নও ভেঙে যাবে। তোমরা নত হলে রঘুকুলের সম্মান আর তোমাদের মাতার অভিমান নত হবে। যে সমস্ত মানুষেরা সীতারামের প্রতি বিশ্বাস রাখেন তাদের বিশ্বাস ভেঙে যাবে। ওঠো পুত্র। তোমরা কেবল রঘুবংশের অংশই নও, ধর্মের পথিকও। আর এই যাত্রা কেবল ভ্রমণ নয়, এক অধ্যয়ন, সংসারের এবং নিজেরও। কারণ যে নিজেকে জয় করতে পারে তাকে সংসার কখনো হারাতে পারে না। মাতা, মাতা, ভূমিজার পুত্র আমরা ধরাশায়ী হইনি, মাতার আশীর্বাদ নিচ্ছিলাম আমরা। এসো, তোমাকে ভূমিজার পুত্রদের শক্তি দেখাই। এবার এই যুদ্ধ তোমাকে বধ করার পরই শেষ হবে। পিতার মতো অধর্ম করলে তখন পরিণতিও তাই হবে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সীতারাম পুত্র লবকুশের জয়! সীতারাম পুত্র লবকুশের জয়! তোমার পথ আর তোমার ভাবনা অবশ্যই অনুচিত, কিন্তু তুমি তোমার পুত্র ধর্ম পালন করেছো, সেই জন্য তুমি এই প্রণামের যোগ্য। দেবতাদের কাছে তোমার মুক্তির জন্য প্রার্থনা করব। অতি খারাপ ব্যক্তির মধ্যেও যদি নিজের মাতা পিতার জন্য শ্রদ্ধা ভাব থাকে তাহলে আমরা সেই ভাবনাকে সম্মান করি। আশা করি তুমি বুঝতে পেরেছ যে প্রতিশোধের অগ্নি
নিজেকেই পুড়িয়ে ফেলে। বুঝেছি, এবং এটাও বুঝেছি যে আমি কত হতভাগ্য ছিলাম যে রঘুবংশের মহত্বকে বুঝতে পারিনি। আজ বুঝতে পারলাম যে পিতার সম্মান তার কুকর্মকেই অনুসরণ করে নয়, সুপথে চলে আর তাকেও সুপথে চালিত করেই পাওয়া যায়। সন্তান লবকুশের মতোই হওয়া উচিত। রাম নাম সত্য। भज मन राम नाम सुखदाई। সীতারাম পুত্র লবকুশের জয়। আর্যাবর্তের ভ্রমণ তো সম্পূর্ণ হয়ে গেছে কুশ। এবার শুধু শীঘ্রই পিতার সাক্ষাৎ পেতে ইচ্ছে করছে দাদা। হনুমানের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই, এতে শুধুমাত্র সময়ই ব্যর্থ হবে। তাহলে এর পথ কি পরমপিতা? মহাদেব, একমাত্র উনিই আছেন যিনি আমাদের পথ দেখাতে পারেন। ব্রহ্মদেব আমরা গেছিলাম মহাদেবের কাছে, কিন্তু উনি সব দায়িত্ব শ্রীরামের উপরে দিয়েছেন। এবার শ্রীরাম আপনার প্রিয় হনুমানের প্রতিশ্রুতিতে বদ্ধ। সেই জন্যই আমাদের এখন মহাদেবের কাছেই যেতে হবে। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावम् ॐ नमः शिवाय। হর হর মহাদেব। মহাদেব, আপনার নামের যথার্থতা প্রমাণ করার সময় হয়েছে প্রভু। আমাদের এই সংকট থেকে আপনি রক্ষা করতে পারেন প্রভু। এক যুগের পরিবর্তন হতে চলেছে, আর হনুমান বাধা সৃষ্টি করে চলেছে। শ্রীরামের লীলা সমাপ্ত হওয়ার সময় হয়েছে, কিন্তু তা হচ্ছে না, কারণ হনুমান তা হতে দিচ্ছে না। আর অন্যদিকে দেবী লক্ষ্মী অপেক্ষা করছেন নারায়ণ আর হনুমানের এই জেদের অবসান হওয়ার। আর হনুমান, উনি নিজের জেদ থেকে সরতেই চাইছেন না। উনি আপনারই অংশ। দয়া করে আমাদের পথ দেখান প্রভু, কোনো পথ দেখান। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद रामायणम। সীতা, প্রণাম আরাধ্য। প্রণাম মহাদেব। আপনি তো অন্তর্যামে, সব জানেন, কিন্তু তারপরও এমন কিছু আছে
যা আপনাকে মনে করানোর জন্য আমার এখানে আসার প্রয়োজন ছিল। শেষনাগের শয্যা প্রস্তুত, দেবী লক্ষ্মীও প্রতীক্ষায় আছেন, কিন্তু শুধু সেটাই নেই, যা নারায়ণের প্রতীক্ষা করছে এক নতুন যুগ। চোখ খুলে আপনার প্রতীক্ষায় রয়েছে নতুন কিছু বচন, নতুন শিক্ষা, নতুন কালক্রম। নারায়ণের আগামী লীলার প্রতীক্ষায় আছে। হে নারায়ণ, এই ব্রহ্মাণ্ড আপনার পরবর্তী লীলা দেখার জন্য প্রস্তুত, কিন্তু এমনটা হচ্ছে না। আমি জানি আপনি স্বয়ং হনুমানের প্রতিজ্ঞায় আবদ্ধ, কিন্তু কোনো না কোনো পথ তো খুঁজতে হবে, তাই না? যাতে হনুমানের প্রতিজ্ঞাও না ভাঙে আর সৃষ্টিচক্রও চলমান থাকে। এ তো সর্বজন বিদিত যে শক্তি ছলনা, বুদ্ধি যুক্তি আর জ্ঞান বিজ্ঞানে হনুমানকে হারানো অসম্ভব। হনুমান পরাজিত হলে শ্রীরামের কাছে হবেন। আমি আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি। এক নতুন কাহিনী, এক নতুন যুগ, এক নতুন অবতার ধারণ করার সময় এসে গেছে। কিন্তু সমস্যা হলো যে এইবার বাধা কোনো আসরিক শক্তি নয়, বাধা এক ভক্ত, বাধা কোনো ছলনাকারী নয়, এক ভক্তের অসীম প্রেম। মহাদেব, এই সংসারে যুগ যুগ ধরে যখনই কোনো ভক্তের নাম নেওয়া হবে, তার মধ্যে হনুমানের নাম সর্বপ্রথমে থাকবে। যার মনে আমার নাম থাকবে, আমার হনুমান তাকে রক্ষা করতে প্রস্তুত থাকবে। আর যখনই রামের নাম নেওয়া হবে, হনুমানের নাম সেই নামের সঙ্গে যুক্ত থাকবে। 108 বার রাম নামের মালা সম্পূর্ণ করার মতোই একজন ভক্ত কেবল হনুমানের নাম নিলেই সম্পূর্ণ করতে পারবে। কিন্তু সময় এসে গেছে মহাদেব, যে ভক্ত এই কথা জানুক, ভক্তি শরীরের নয়, মনোভাবের হয়। শরীরের মোহ এবং বন্ধন থেকে মুক্ত হয়েই ভক্তির প্রকৃত শিখরে পৌঁছানো যায়। আর এই তার উচিত পথ। আপনি নিশ্চিন্ত হন মহাদেব, হনুমানের বাধা খুব তাড়াতাড়ি কেটে যাবে। হনুমান, প্রভু, আমি এখনই আসছি। জয় শ্রীরাম। প্রভু, সেবক প্রস্তুত। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এ কোনো অঙ্গুরীয় নয় সীতা, এ আমাদের প্রেম, আমাদের বিচ্ছেদ, আমাদের মিলন এবং আমাদের সম্পর্কের স্মৃতি। আর আজ এটি আমাকে নিজের থেকে আলাদা করতে হবে। ক্ষমা করো সীতা, এ প্রয়োজনীয় যাতে আমি আমার হনুমানকে পরম সত্যের জ্ঞানের যাত্রায় পাঠাতে পারি। আর হনুমানের আমার থেকে পৃথক হওয়া এ তো স্বয়ং মহাদেবের আদেশ। হনুমান, প্রভু,
আমি এখনই আসছি। জয় শ্রীরাম। প্রভু, সেবক প্রস্তুত। হনুমান, প্রভু, আমি এখনই আসছি। জয় শ্রীরাম। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु প্রভু, সেবক প্রস্তুত। जो दायक फल चारी हृदय बसहु सुर তুমি আমায় নিয়ে এত চিন্তা কেন করো হনুমান? প্রভু, আপনি তো সংসারের উদ্ধার এবং উন্নতির কথা চিন্তা করেন। আপনার জন্য চিন্তা করে এমনও তো কারুর থাকা প্রয়োজন। এখন তো মাতা সীতাও এই সংসারে নেই, আর না লবকুশ সঙ্গে আছে, আর না ভ্রাতা লক্ষণ। প্রভু, তাই তো আমার দায়িত্ব আরো অনেক গুণ বেড়ে গেছে। আপনার সংরক্ষণের ফলে শুধু অযোধ্যাই নয়, সমস্ত পৃথিবী সমৃদ্ধ হয়েছে। তুমি ঠিকই বলেছ হনুমান। কখনো কখনো আমরা কাউকে এতই ভালোবাসি যে সেই সম্পর্ক পালন করতে সকল মর্যাদা, সকল নীতিকে অগ্রাহ্য করি। তারপর সেই ভালোবাসা লোভে পরিণত হয়, আর লোভ উচিত অনুচিতের পার্থক্যই ভুলে যায়। প্রভু, হনুমান, আমি জানি তুমি আমাকে এবং অযোধ্যাকে অত্যন্ত ভালোবাসো। শক্তির সঙ্গে সঙ্গে বুদ্ধি এবং বিবেকেরও অধিকারী। আর তাই আমি আশা করি হনুমান, যে তুমি বিবেকপূর্ণভাবেই কিছু চয়ন করবে, লোভের বশে কখনো প্রশ্ন করবে না। আপনি তো আমার প্রভু, মাতা পিতা সব। আর পিতাকে তো প্রশ্ন করা যায় না, শুধু অনুমতি নিতে হয়। আপনি আমায় বলুন প্রভু, যে আপনি কি বলতে চাইছেন। হনুমান, আমি চাই যে তুমি কথার খেয়ালে অঙ্গুরীয়টা পড়ে গেল। অঙ্গুরীয়র কথা স্মরণ আছে হনুমান? এই অঙ্গুরীয় সীতার স্মৃতি, সেই অন্তিম স্মৃতি যা এই গর্তে প্রবেশ করেছে। প্রভু, আপনি চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে ওই অঙ্গুরীয় খুঁজে আনছি। ছেড়ে দাও হনুমান, এত ছোট একটি গর্ত, এবং জানি না এ কতটা গভীর। অঙ্গুরীয় খুঁজতে তোমার অসুবিধে হবে। প্রভু, ওই অঙ্গুরীয় আপনার সন্তোষ আর আমার মাতার স্মৃতিচিহ্ন। যে বস্তু আপনার আর মাতা সীতার সঙ্গে যুক্ত, সেই সব বস্তুই এই হনুমানের প্রাণের থেকেও বেশি মূল্যবান। প্রভু, আমি আমার মাতা পিতাকে যুক্ত করার রেখা কিভাবে অসম্পূর্ণ রাখতে পারি? ওই অঙ্গুরীয় পৃথিবীর যেখানেই থাকুক বা মহাকাশের যে কোনো প্রান্তেই পৌঁছে যাক, আমি সেই অঙ্গুরীয় খুঁজে এনে আপনার হাতে তুলে দেব। জয় সীতারাম। জয় সীতারাম।
আমাকে ক্ষমা করে দিও সীতা। রাম কখনো ছলনা করেনি, কোনো শত্রুকে বিভ্রান্ত করে প্রহার করেনি, কখনো কোনো মায়ার প্রয়োগ করেনি। কিন্তু আজ আমারই প্রিয় ভক্তের সঙ্গে, যাকে আমি ভরতেরই মতো ভাই মনে করি, সেই হনুমানের সঙ্গে এমন ছলনা করতে হলো, যাতে আমার থেকে ওকে পৃথক করতে পারি। আমি যদি তা না করতাম তবে সৃষ্টির চক্র থেমে যেত সীতা। আমি আশা করছি আমার হনুমান ফিরে আসার পর যখন সত্য জানতে পারবে, তখনও আমার মন্তব্য এবং আমার শুদ্ধ ভাবনার কথা যেন বুঝতে পারে, সেই বড় লক্ষ্যকে যেন বুঝতে পারে, যার জন্য আমি এমন পথ বেছে নিয়েছি। আমি তো অনেক নিচে চলে এসেছি, কিন্তু অঙ্গুরীয় কোথায়? সেই সব কার্য সম্পূর্ণ করেছি সীতা, যার জন্য অবতার নিয়েছিলাম। আর নিয়তির সত্য হল, উদ্দেশ্য সাধনের পূর্বে এবং তা সম্পূর্ণ হওয়ার পরে সেই স্থানে থাকার কোনো প্রয়োজন নেই। তাই এখন প্রয়োজনীয় হল আমার বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় নিশ্চিত করা। নারায়ণ সত্যই বলেছেন, নারায়ণের ফিরে আসবার জন্য, বৈকুণ্ঠে পুনরায় শুভাগমনের জন্য দিনক্ষণ, নক্ষত্র, সময়, শুভ মুহূর্ত তা 3 দিন পরেই রয়েছে। আজ থেকে 3 দিবস পরে আপনি অযোধ্যায় প্রবেশ করবেন যমদেব, আর নারায়ণ শ্রীরাম অবতারের কাল পূর্ণ করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করবেন। পরিকল্পনা তো ভালোই ব্রহ্মদেব, কিন্তু যদি হনুমান 3 দিনের আগে পাতাল লোক থেকে শ্রীরামের অঙ্গুরীয় নিয়ে অযোধ্যায় পৌঁছে যায়, তাহলে সব মঙ্গল মুহূর্ত অমঙ্গলে পরিণত হবে। যমরা যাওয়ার কোনো সমস্যায় না পড়ে যান। শ্রীরাম হনুমানকে পাতাল লোকে ঘুরে বেড়াবার জন্য পাঠায়নি সূর্যদেব, বরং সত্যকে বোঝাতে পাঠিয়েছেন। যখন হনুমান পাতাল থেকে ফিরবেন, ওনার এই যাত্রার কারণ উনি বুঝতে পারবেন। কিন্তু হনুমান তো অত্যন্ত জেদি, যদি না বোঝেন তাহলে, যদি সময়ের পূর্বেই এসে পড়েন তখন? সূর্যদেব তার চিন্তা করবেন না, এই যাত্রার সকল ব্যবস্থা করা হয়ে গেছে। কারণ হনুমানকে পুনরায় ফিরতে এবং কোনো প্রকার বাধা উৎপন্ন করতে আটকানো হবে। আমরা তো ভোজন পেয়ে গেছি। এসো, সবাই মিলে ভোজন করি। জয় সীতারাম। আক্রমণ সামনে থেকে হোক বা পিছন থেকে, হনুমান সতর্ক থাকে। আক্রমণ! বলো আমার প্রভুর অঙ্গুরীয় কোথায়? স্বর্ণ অঙ্গুরীয় ছিল সেটি, উজ্জ্বল। বলো, দেখেছো তুমি?
যখন মৃত্যুকে ভয় পাও তখন যুদ্ধ করতে কেন আসো মূর্খ? অযোধ্যা কুমার লবকুশের জয়! অযোধ্যা কুমার লবকুশের জয়! রঘুনন্দন সীতাপুত্র লবকুশের জয়! রঘুনন্দন সীতাপুত্র লবকুশের জয়! কিছু অনুভব করলে কুশ? সবার মুখে একটা হাসি আছে, কিন্তু চোখে বিচিত্র হতাশাও। আমি তো দেখতে পাচ্ছি না। আমি তো উৎসুক শীঘ্রই পিতার সঙ্গে দেখা করার জন্য। অন্তত কিছুক্ষণ সময় তো পাবো পিতার সঙ্গে সময় কাটানোর। ওনার পাশে বসে প্রচুর রাজভোগ খাবো আজ ঠাকুমার হাতের। কুশ, আমার দুই আদরের ভাইপো এখানে পৌঁছে গেছে। শীঘ্রই আমার বৌঠানও এখানে ফিরে আসবেন। দাদা, 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 লবকুশ ভারত ভ্রমণ করে ফিরে এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। অনেক দীর্ঘ যাত্রা করে ফিরেছে ওরা। ওদের বলো আগে একটু বিশ্রাম নিতে। আমি ওদের সঙ্গে পরে দেখা করব। কাকামশাই, প্রণাম বড় কাকামশাই। আয়ুষ্মান ভবপুত্র। আর পিতা? দাদা শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা করবে। দীর্ঘ যাত্রা করে তোমরা এসেছো, এবার বিশ্রাম করো, ক্লান্তি দূর করো তোমরা। আমি তোমাদের দুজনের জন্য সুস্বাদু ভোজনের ব্যবস্থা করেছি। কোথায় লুপ্ত হয়ে গেল প্রভুর অঙ্গুরীয়? এই বীণার ধ্বনি? জয় সীতারাম মহারাজ মহাবলী। বহু শুনেছি আপনার বিলক্ষণ বীণাবাদনের বিষয়ে, আজ তা শোনবার সৌভাগ্য লাভ করলাম। আমার অনুমতি ছাড়াই তুমি আমার রাজ্যে প্রবেশ করেছ, নিজের পরিচয় দাও। মহাবলী, আমার পরিচয় তো আপনি অবশ্যই শুনেছেন। ধর্মের স্থাপক
প্রভু শ্রীরামের সেবক, ওনার দাস হনুমান আমি। নিয়তি সংকটে আছে মহাবলী, যতটা সম্ভব তোমাকে ততটা সময়ই অতিবাহিত করাতে হবে। এ আমার সৌভাগ্য যে আজ স্বয়ং বীর মহাবলী হনুমান আমার রাজ্যে পদার্পণ করেছেন। আজ একটি বিশেষ দিন। আপনার সঙ্গীত সাধনায় বাধা দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি মহারাজ, কিন্তু একটা প্রয়োজনীয় কাজ পড়ে আছে। সবার সংকট হরণ করা সংকট মোচন হনুমানের আজ আমার প্রয়োজনীয়তা কেন পড়ল? এ কি করে সম্ভব? আপনি সত্যিই হনুমান নাকি? কখনো কখনো সূর্য আকাশে থাকা সত্ত্বেও পৃথিবীতে অন্ধকার নেমে আসে। যখন রাহু তাতে গ্রহণ লাগায়, আপনি এটা ভাবতে পারেন আমিও তেমনই একটি সমস্যায় রয়েছি। আসলে একটি স্বর্ণ অঙ্গুরীয় হয়তো এখানে এই লোকে এসে পড়েছে, যা আমার প্রভুর আর মাতা সীতার শেষ স্মৃতিচিহ্ন। আপনি অনুগ্রহ করে সেটি খুঁজতে আমায় সাহায্য করুন। আদেশ করুন ব্রহ্মদেব। নিয়তি সংকটে আছে মহাবলী, যার সমাধান করতে তোমার সাহায্য দরকার। খুব শীঘ্রই হনুমান কিছু খোঁজবার জন্য তোমার এই লোকে আসবে। যতটা সম্ভব তোমাকে ততটা সময়ই অতিবাহিত করাতে হবে, কারণ সময় এমনই জিনিস যা কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নেয়। তোমায় হনুমানকে এই পাতাল লোকেই ব্যস্ত করে রাখতে হবে। আর হ্যাঁ, ওর যেন কোনো প্রকার সন্দেহ না হয়। মহাবলী, আপনি কি ভাবছেন? আপনি একটু বলুন না, আপনি কি জানেন ওই অঙ্গুরীয়র বিষয়ে? বহু যুগ আগে একটি ভুল হয়েছিল আমার। এক অপাত্রকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি। তার বদলে সে আমার থেকে ত্রিলোক কেড়ে নিয়েছিল। অর্থাৎ আপনি আমায় সাহায্য করবেন না? সাহায্য অবশ্যই করব, কিন্তু তার আগে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি তার যোগ্য। আপনাদের দুজনের চোখে জল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে পুত্র, তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। দাদা, আমরা এত দীর্ঘ যাত্রা সেরে ফিরে এসেছি, অথচ পিতা আমাদেরকে স্বাগত জানালেন না। কেন পরে দেখা করতে চান উনি? উনি শুধু আমাদের পিতা নন, অযোধ্যার মহারাজও। কোনো কার্যে ব্যস্ত আছেন। না দাদা, ব্যাপারটা অন্য মনে হচ্ছে। তুমিই তো বললে যে প্রজাদের মুখে হাসি আছে, কিন্তু তাদের চোখে হতাশাও রয়েছে, যা আমি ভরত কাকা মশাইয়ের মুখেও দেখতে পেয়েছি। এমন কিছু আছে যা আমাদের থেকে লুকোনো হচ্ছে। যদি আমাদের ফিরে আসার সংবাদ পিতার কাছে পৌঁছতে পারে, তাহলে আমরা কেন পৌঁছতে পারি না পিতার কাছে? যখন তোমার খিদে পায় তুমি একটু বেশি ভাবো। চলো ঠাকুমার সঙ্গে দেখা করি। সারা রাত হয়তো তোমার জন্য অপেক্ষা করেছেন। ঠাকুমা! আমরা ফিরে এসেছি ঠাকুমা। ঠাকুমা, ঠাকুমা, ওই আপনাদের দুজনের চোখে জল, আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে
আসলে পুত্র, তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের দুজনের চোখে জল। আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে? আসলে পুত্র, সঠিক সময়ে এসেছো তোমরা। দায়িত্ব নেওয়ার সময় হয়ে গেছে তোমাদের দুজনের। দায়িত্ব? কি বলছেন আপনি? আমি বুঝলাম না। তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তোমাদের পিতা রাম দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা হতে পারে না। আমরা চোখের সামনে নিজেদের মাতাকে দেহত্যাগ করতে দেখেছি, ওনাকে মাটিতে সমাহিত হতে দেখেছি, কিন্তু এবার 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 আমাদের পিতাকে যেতে দেব না। আমরা ওনাকে যেতে দেব না। আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে। আমি প্রস্তুত, আপনি শীঘ্র জিজ্ঞাসা করুন। প্রথমে প্রমাণ করুন যে আপনি সত্যি হনুমান নাকি না। অর্থাৎ? বললাম যে আমি একবার প্রতারিত হয়েছি হনুমান। বামনের বেশে স্বয়ং নারায়ণ আমার সম্মুখে এসেছিলেন, সেইভাবেই হনুমানের বেশে অন্য কেউ তো আসতেই পারে। আর পরীক্ষা না নিয়ে আমি প্রভু শ্রীরাম আর মাতা সীতার অমূল্য স্মৃতিচিহ্নের রহস্য কখনোই বলতে পারি না। আমি এক্ষুনি আমার বক্ষ চিরে আপনাকে দেখাচ্ছি যে আমার মনে কেবল আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতাই বাস করেন। এ তো কোনো মায়াবিও করতে পারেন। হতে পারে আপনি সেরকমই অন্য কোনো প্রমাণ দিতে হবে। কিভাবে প্রমাণ করব? আপনি অঙ্গুরীয়র বিষয়ে কিছু জানেন নাকি জানেন না? আপনি আমার সময় অপচয় করছেন না তো? সময় অপচয় আপনি করছেন হনুমান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে। প্রথমে প্রমাণ করুন যে আপনি আদৌ হনুমান নাকি না। একটি উপায় আছে। তাহলে শীঘ্র বলুন। কাকা মশাই, পিতা কি রাজভবনে রয়েছেন? আমরা পিতার সঙ্গে দেখা করতে চাই। আমরা একটু আগেই জানতে পেরেছি যে উনি দেহ। না না, আমরা এটা হতে দিতে পারি না। এটা কিছুতেই হতে পারে না। এটা কে হতে দিতে চায় পুত্ররা? কেউ চায় না। কি করে বলবো যে আমি নিজেকে কিভাবে সংযত রেখেছি? দাদা হঠাৎ করে সবকিছু দান করে দেওয়ার সিদ্ধান্ত। ভরত নিয়তি বলে যে যেদিন কোনো কিছু দান না করা হয় সেদিন সম্পূর্ণ হয় না। তুমি সত্যি একের পর এক মহান উদাহরণ দিচ্ছ দাদা। আর্যাবর্তর সব ঋষিরা এখানে উপস্থিত, আর নিজের গুরুদের সব সমর্পণের পর তোমার কাছে যে অবশিষ্ট আছে তা তোমার ভালোবাসা ও স্নেহের থেকে বেশি আমার কাছে এমন কিছুই নেই যা আমার।
আমি আর কি বানিয়ে যেতে পারি এই স্মৃতি, প্রেম আর স্নেহের বেশি? श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प अगणित अमित छवि नव नीला नीरज सुंदरम श्री রঘুকুলের পক্ষ থেকে রামের প্রণাম গ্রহণ করুন ঋষিবর। আমি দশরথ পুত্র রাম আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, যেই যাত্রায় আপনারা আমার সঙ্গী হয়েছেন, আমায় পথ দেখিয়েছেন। এ আপনাদের তপস্যা, ত্যাগ এবং আশীর্বাদ, যার কারণে এই আর্যভূমি আজ রাক্ষসের আতঙ্ক থেকে মুক্ত। এ আপনাদেরই জ্ঞানের প্রতাপ, যার কারণে রামরাজ্যে আজ সকলে আনন্দিত, সন্তুষ্ট, সকলে নিরোগী, ছলনা মুক্ত। আপনাদের সকলের এই ঋণ আমি আর রঘুকুল কখনো শোধ করতে পারবো না। আর এই কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদের সকলকে সেই ধন উপহার দিতে চাই, যা আজ পর্যন্ত আমি সংরক্ষণ করেছি। আমি আমার সকল লক্ষ্য, সকল উদ্দেশ্য সম্পূর্ণ করেছি, আর নিয়তি চায় এখন এই দায়িত্ব পরবর্তী প্রজন্ম গ্রহণ করুক। আর সেই জন্য আজ আমি আমার অন্তিম যাত্রার ঘোষণা করছি। রঘুকুলের কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। তোমরা দুজন ওনার পুত্র, ওনার অংশ তোমরা। তবে আমি ওনার নিজের পুত্র নই, কিন্তু তবুও ওনার সন্তান সম। দাদা সর্বদা একজন পিতার মতো আমার পাশে ছিল, কিন্তু আমিও আমার দাদাকে আমার পিতা মহারাজ দশরথের মতোই সম্মান করি। ওনার ভালোবাসা এতটাই যে উনি স্বয়ং আমাকে নিজের থেকে দূরে করে দিয়েছিলেন, যাতে আমাকে বনবাসের কষ্ট সহ্য করতে না হয়। একটি প্রতিশ্রুতি আমি পালন করছি, অন্যটি তুমি পালন করো ভরত। অযোধ্যার সেবা করো। আমার ভাগ্যে সাধু সন্তদের সেবার সুখ আর অসুরদের আতঙ্ক দমন লেখা রয়েছে। আমায় স্বয়ং ধর্মপথ দেখায়, আর আমি তার দেখানো পথেই চলব। আমি আজও ওনার আদেশের বিরুদ্ধে যেতে পারবো না। উনি শীঘ্র নিজের রাজ্যের কার্যভার সম্পন্ন করতে চান। যতক্ষণ না প্রভু শ্রীরাম তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন, ততক্ষণ তোমরা ওনার সঙ্গে দেখা করতে পারবে না। তাহলে যতক্ষণ না উনি স্বয়ং আমাদের ডাকছেন, ততক্ষণ আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। লব ওকে বোঝাও জেদ না করতে। আমিও কুশির সঙ্গে একমত কাকা। বলুন মহাবলী, কি উপায় আছে? আপনি আমার বিনা বাদ্য শুনলেন, আমাকে দেখে চিনতেও পারলেন, অর্থাৎ আপনারও সঙ্গীতের অদ্ভুত জ্ঞান আছে। আপনি যতগুলো রাগ শুনবেন, আপনাকে তার নাম বলতে হবে। যদি আপনি স্বয়ং হনুমান হন, যাকে সাক্ষাৎ সূর্যদেব শিক্ষা দিয়েছেন, তবে নিশ্চয়ই চিনতে পারবেন। ঠিক আছে, আমি রাজি আছি, আপনি বাজান।
রাগ ভৈরব। রাগ মেঘ। দাদা, লবকুশ বাইরে দাঁড়িয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। ওরা জেদ করে দাঁড়িয়ে আছে যতক্ষণ না তোমার সঙ্গে দেখা করবে। এভাবেই তীব্র বর্ষার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। ওদের ভিতরে আনো ভরত। আমি প্রত্যেকটি রাগের নাম বলে দিয়েছি। এবার তো আপনার বিশ্বাস হয়েছে যে আমি কে? আপনার ভক্তি এবং শিক্ষা শ্রীরামের প্রতি অতুলনীয় হনুমান। তার প্রতি সামান্য সন্দেহও করা সম্ভব নয়। আমি তো শুধু যান, মুদ্রিকা ওখানে রাখা আছে। আপনাকে ব্রহ্মদেবের আজ্ঞাও বাধা দিতে পারবে না হনুমান। আপনার মনে কেবল শ্রীরাম বাস করেন। আশা করি শ্রীরামের প্রতি এই ভক্তি আপনাকে সত্যিটা বুঝতে, স্বীকার করার সাহস যোগাবে, কারণ ওনার প্রস্থানের সময় হয়ে গেছে। এসো পুত্রগণ। দেবতাদের পথে বাধা সৃষ্টি করে মহাবলী তার অসুর প্রবৃত্তি প্রদর্শন করেছেন। আর এত শীঘ্র হনুমানকে মুদ্রার পথ বলে দেওয়ার দরকার কি ছিল? উনি আরেকটু অপেক্ষা করতেই পারতেন। উনি কিছুক্ষণের জন্য আটকাতে পারতেন না? যিনি সব পরীক্ষায় পার হচ্ছেন তাকে অধিকক্ষণ আটকে রাখা ঠিক নয়। এত পরীক্ষার পরেও হনুমানকে যদি সত্য বলা না হতো তাহলে মহাবলীর জন্য সংকট উপস্থিত হতো। তবুও সে অনেকটা সময় হনুমানকে ব্যস্ত রেখেছিল। কিন্তু ব্রহ্মদেব এত চিন্তিত হচ্ছেন কেন দেবরাজ? পাতাল লোকে তো কেবল একমাত্র মহাবলীই নেই যে হনুমানকে বিলম্ব করাবে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज संभालो आप दीन लोक। জয় সীতারাম।
মনে হচ্ছে প্রভুর অঙ্গুরীও এখানেই কোথাও আছে। কেউ না কেউ তো অবশ্যই দেখেছে। নাগ দলপতি, কেউ একজন আসছে। মনে হচ্ছে কোনো অসুর আসছে, সতর্ক থেকো। দেখছো, মনে হচ্ছে একটা বানর আসছে। মূর্খের মতো কথা বলো না। বানর এখানে কি করে আসবে এবং কেন? অসুররা বড়ই মায়াবী হয়। অবশ্যই আমাদের বিভ্রান্ত করার জন্য এ কোনো বানরের রূপ ধরে এখানে আসছে। এ তো সত্যিই কোনো মায়াবী। আক্রমণ! আরে আমার কথা তো শোনো। দাঁড়াও মিত্র, মিত্রনাগ, দাঁড়াও। তুমি তো বুঝতেই চাইছো না। আরে একটু দাঁড়াও। আমাদের যা করতে হয় আমরা করব, কিন্তু আপনাকে যেতে দেব না। লবকুশ, অযোধ্যার নরেশের আজ্ঞা অমান্য করতে পারো না তোমরা। প্রভু শ্রীরামের প্রশ্নের বিরোধিতা করতে পারো না তোমরা। দাঁড়াও লবকুশ। বলে দিন পিতা যে এ অসত্য, আপনি কোথাও যাচ্ছেন না। সীতার রাম কি কখনো মিথ্যে বলতে পারে? এই সত্য আমরা মেনে নেব না। মেনে নিতে হবে পুত্র। নিয়তির চক্র থেকে কেউ নিস্তার পায় না। নিয়তির উদ্দেশ্য হলো সৃষ্টির উত্থান করা। যখন সমগ্র সৃষ্টি আপনাকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করছে, তখন নিয়তি আপনাকে কিভাবে? আমরা সারা জীবন আপনার দেখানো পথে চলেছি, কিন্তু আজ আমরা আমাদের আত্মার কথা শুনব, যা বলছে যে আমরা আপনাকে যেতে দেব না। নিয়তি প্রবাহিত জলের মতো, তাকে প্রবাহিত হতে হবে। জল আবদ্ধ করলে তা মলিন হয়ে যায়, দুর্গন্ধ বেরোয়। সংসারে নতুন উদ্ভিদ জন্মানোর জন্য সব থেকে প্রয়োজনীয় হল পুরনো বৃক্ষ যেন তাদের স্থান দেয়। আর সংসারের জন্য যদি কোনো কিছু ঘাতক হয়, তবে তা এই চক্রকে খণ্ডন করা। এইসব কথা বলে মন ভোলাবেন না। আমরা ভগবান বাল্মীকির শিষ্য, শুনতে চাই না এই সত্য। লব আমার কথা যদি শোনো। মাতার সীতার বনবাসে যাওয়া, রঘুকুল থেকে আপনার আলাদা হওয়া এইসব নিয়তি হয়, তাহলে এই নিয়তি ভ্রম। কারণ এই সংসারে ব্যক্তি তার নেওয়া সিদ্ধান্ত অনুসারে চলে, নিয়তির দ্বারা নয়। যদি আমাদের পিতামহ আর আপনার পিতা মহারাজ দশরথের কথা রাখার জন্য আপনি বনবাসে না যেতেন, তাহলে আজ এই সব কিছুই হতো না। যদি আমরা অশ্বমেধ যজ্ঞের অশ্বকে আটকানোর চেষ্টা না করতাম, তাহলে মাতা সীতা আর আপনার পুনর্মিলন কখনো হতো না। যদি অযোধ্যাবাসী আমার মাতার কাছে অগ্নি পরীক্ষার দাবি না জানাতেন, তাহলে মাতা আমাদের মধ্যে থাকতেন। এই সব কিছু তো সিদ্ধান্তের জন্যই হয়েছে পিতা। আর আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আপনাকে কোথাও যেতে দেব না।
আমরা যা করতে পারি করব, কিন্তু আপনাকে যেতে দেব না। লবকুশ, অযোধ্যার নরেশের আজ্ঞা অমান্য করতে পারো না তোমরা। প্রভু শ্রীরামের প্রশ্নের বিরোধিতা করতে পারো না তোমরা। দাঁড়াও লবকুশ। সারা জীবন আমরা ধর্মের পথে চলেছি। প্রথমে আমার মাতার শেখানো রীতি পালন করেছি, তারপর রঘুকুলের রীতির, কিন্তু আজ আর নয়। আমরা যা করতে পারি করব, কিন্তু আপনাকে যেতে দেব না। লবকুশ, লবকুশ, অযোধ্যা নরেশের আজ্ঞা অমান্য করতে পারো না তোমরা। প্রভু শ্রীরামের প্রশ্নের বিরোধিতা করতে পারো না তোমরা। দাঁড়াও লবকুশ। ভরত, না,